নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে একেবারে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে মুরগির মাংস দিয়ে ব্রকলি রান্না করছি। এটা একেবারেই নতুন ধরনের রান্না, আর এই ব্রকলিটা খেতে সত্যি খুবই ভালো লাগে। তো কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো তাহলে এবার রান্নাটা শুরু করি। আমি একটা ব্রকলি নিয়েছি, বা সবুজ ফুলকপিও বলি আমরা। তো এই ফুলকপিগুলো আগে কিন্তু এতটা প্রচলন ছিল না। সবুজ, হলুদ, বেগুনি, এই কয়েক বছর বেশ এগুলো প্রচলিত হয়েছে। প্রায় 2-3 বছর ধরুন খুব প্রচলিত হয়েছে। তো এই কপিগুলো খেতে সত্যিই ভালো লাগে। আগে তেমন একটা রান্না করতাম না, কিন্তু এখন বাজারে দেখি খুবই বিক্রি হয়। তো আমিও একটা নিয়ে চলে এসেছি, আর ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, দেখো এইভাবে। তো সবগুলোই আমি একই রকমভাবে কেটে নিলাম। অন্যদিকে কড়াই একটা জল বসিয়ে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে জলটা গরম হতে দিলাম। আর কপিগুলোকে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। নেওয়ার পর ওই গরম জলে দিয়ে দিলাম কপিটাকে। সেদ্ধ করব না, জলটা ফুটে উঠলেই কপিটাকে নামিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করলে এই কপি আবার এর পুষ্টিগুণ কমে যায় শুনেছি। আমি ঠিক জানি না, তো শুনেছি। তো এবার আমি জল থেকে এটাকে ছেঁকে তুলে নিলাম। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়ে আলু ভেজে তুলে নিলাম লাল লাল করে। ওই তেলের মধ্যেই ব্রকলিগুলো দিয়ে দেব ভাজার জন্য। তো খুব বেশি আবার লাল লাল করে ভাজবো না, এমনি হালকা করে এপিট ওপিট করে ভেজে তুলে নেব, নাহলে এর নাকি পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে এই জন্য। তো ওদিকে ওটা ভাজা হতে থাক। আমি মাংস দিয়ে রান্না করব। তো 500 গ্রাম আমি মুরগির মাংস নিয়েছি, কেটে ধুয়ে একেবারে সুন্দর করে ফ্রেশ করে নিয়েছি। এই মাংসটাকে এবারে আমি লবণ মাখিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা একেবারে অন্য রকমভাবে করব। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। মানে কথা দিচ্ছি তোমাদের কাছে একদম নতুন ধরনের রেসিপি, আর ভালোও লাগবে। আমার কপিটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। নিয়ে ওই কড়াইতে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর সামান্য চিনি দিলাম। চিনিটা পেকে উঠতে ওই লবণ মাখানো মাংসটা দিয়ে দিলাম তেলের মধ্যে। মাংসটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার থেতো করে রাখা 1/2 চামচ রসুন কুচি দিয়েছি, আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে ওই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ওই মাংসের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। এই রান্নাটা করার জন্য আলাদা করে কোনো মশলা রেডি করার দরকার নেই। আর মাংসটা একটু ভাজা করে নিলে মাংসটা খুব নরমও হয়, খেতেও ভালো লাগে। 1 টেবিল চামচ আমি আদা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার ওই মাংসের সাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এইভাবে অনেকবার ঢাকা দিয়ে খুলে মাংসটাকে কষাবো, তাহলে মাংসটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। এইবার জলের মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা ওই মাংসের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেখে আমি মাংসটাকে কষাবো, যাতে মাংসটাও সুন্দরভাবে সেদ্ধও হয়। তেল ছেড়ে গেছে মাংসর থেকে। এবার কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি বেশ কিছুবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেখে মাংসটা রান্না করছি, তাহলে মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে এই কারণে। তো আমার দেখো তেলটা বেরিয়ে গেছে মাংস থেকে। এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা। তোমরা চাইলে আলুটা নাও ব্যবহার করতে পারো, কিন্তু আমার জানো তরকারিতে আলু না হলে ঠিক যেন পোষায় না। তো তাই আমি একটু আলু দিয়ে দিয়েছি। আবারও একই রকমভাবে ঢেকে দিচ্ছি। এবার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি জল গরম করে রেখেছি, সেই গরম জলটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা তরকারিতে গরম জল ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে তরকারির কালার এবং স্বাদ দুটোই ভালো হয়। এইবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আলু আর মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেই ঢাকনাটা ছোট হয়ে গেছিলো, তাই চেঞ্জ করে বড় ঢাকনা দিয়েছি। দিয়ে আলু আর মাংস সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ব্রকলিগুলো দিয়ে দিলাম।
ব্রকলিটা তো আমার হালকা বয়েল হয়েই আছে, কোনো অসুবিধে নেই। এবার ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি আর একটুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর একটু সামান্য সেদ্ধ করে নেব। প্রায় 5 মিনিটের মতো সেদ্ধ করতে অপেক্ষা করব। তো মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ঢাকনা খুলে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর গুঁড়ো করা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মাংসের সাথে মিশিয়ে নেব। আর এটা একটু হালকা হাতে করতে হবে, নাহলে ব্রকলিগুলো ভেঙে যাবে। তো দেখো ফাইনালি আমার রান্নাটা রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে। তোমরা ভাত কিংবা রুটি, পরোটা, লুচি যে কোনো খাবারের সঙ্গে এটা পরিবেশন করতে পারো। এটা দেখতে যতটা ভালো লাগছে, এটা খেতে কিন্তু খুবই অপূর্ব হয়েছিল। আমিও ফার্স্ট টাইম রান্না করেছি, কিন্তু খেতে এতটা যে ভালো লাগবে সেটা ভাবতে পারি না। তো চলো তাহলে তোমরা ট্রাই করো। টাটা।